শুরু করছি ম্যাট্রিক্সের পঞ্চম ক্লাস পার্ট 5 অতি সংক্ষিপ্ত 5 থেকে। তাহলে এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স দেওয়া আছে। 1 নম্বরে দুটো প্রমাণ বলেছে। 1 নম্বর বলেছে এ প্লাস বি তার ড্যাশ ড্যাশ মানে ট্রান্সপোজ ইকুয়াল টু হবে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। 2 নম্বর বলেছে এ মাইনাস বি তার ট্রান্সপোজ ইকুয়াল টু হবে এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ। তো আমি 1 নম্বরটা করছি, 2 নম্বরটা নিজেরাই করে নেবে। তাহলে প্রথমে করবো কি, বাম পক্ষের জন্য আগে এ প্লাস বি বের করব। টু 0 5 -3 4 7 তার সাথে বি ম্যাট্রিক্স যোগ করবো 3 1 -1 4 5 0। তাহলে 2 এর সাথে 3 যোগ করলে 5 1 4 1 9 7। অতএব এ প্লাস বি তার ট্রান্সপোজ কীভাবে করে? ট্রান্সপোজের নিয়ম হলো কলামগুলোকে রো বরাবর লিখবো। 5 1 1 9 4 7। এবার ডান দিকটা বের করবো। অতএব এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। এ ম্যাট্রিক্স জানা আছে, তাই না? এই যে এটা ছিল এই ম্যাট্রিক্সটা, তার ট্রান্সপোজ কলামগুলোকে রো বরাবর 2 -3 0 4 5 7 প্লাস বি ট্রান্সপোজ 3 4 1 5 -1 0। দুটো যোগ করে নিব। যোগ করলে কী পাবো? তাহলে 5 -3 + 4 মানে 1, 0-র সাথে 1 যোগ করলে 9, 4 + 5 9, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 0-র সাথে 7 যোগ করলে 7, তাই না? তাহলে কী ঘটছে দেখ, এ প্লাস বি তার ট্রান্সপোজ আর এ ড্যাশ প্লাস বি ড্যাশ তার সমান। অতএব এখান থেকে আমরা বলতে পারি তাহলে এ প্লাস বি তার ট্রান্সপোজ ইকুয়াল টু হবে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। 2 নম্বরটা ঠিক একইভাবে নিজেরা করবে। কীভাবে? আগে এ মাইনাস বি বের করবে, তারপরে তার ট্রান্সপোজ, আর একবার এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ, এখানে মাইনাস হবে, দুটো বিয়োগ করবে, দেখবে রেজাল্ট দুটো সেম আসবে। নেক্সট 5-এর 2। এ ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 3। তাহলে বলছে এ ইন্টু এ ট্রান্সপোজ কত হবে? তাহলে এ দেওয়া আছে, এ ট্রান্সপোজ বের করে নেব। কলামটাকে রো বরাবর হয়ে যাবে 1 2 3। তাহলে গুণ করব। এ ম্যাট্রিক্স প্রথমে 1 2 3 তার সাথে এ ট্রান্সপোজ। এটা ম্যাট্রিক্স ক্রম কত? 3 × 1। এর ক্রম হচ্ছে 1 × 3, একটারও 3টা কলাম। তাহলে নতুন যেটা গুণ যাবে, কারণ এর কলামের সঙ্গে এরও সংখ্যা সমান। তাহলে এটা ম্যাট্রিক্সের নতুন ক্রম, ম্যাট্রিক্সের ক্রম হবে 3 × 3, মানে ঠিক আছে। তাহলে খুব সহজ, 1 দ্বারা গুণ 1, 1ই বসে যাবে, কারণ এদিকে আমরা বাড়তে পারছি না, এদিকে নামতে পারছি না, ঠিক আছে। 2 3। এবার নিচে নামছে 2, 2 দ্বারা গুণ মানে নিচে রো লিখবো। তাহলে 2 4 6, 3 দ্বারা গুণ 3 6 9, খুব সহজ। 3 নম্বর, এ ম্যাট্রিক্স এবার রো বরাবর দিয়েছে 1 2 3।
তাহলে এর ট্যাস কত হবে, এর ট্রান্সপোজ কলাম বরাবর চলে আসবে 1 2 3। আবার বের করতে বলেছে এ ইন্টু এ ট্রান্সপোজ। তাহলে এ ম্যাট্রিক্স লিখছি 1 2 3 ইন্টু এ ট্রান্সপোজ 1 2 3। ক্রম কত 1 ক্রস 3, এটা 3 ক্রস 1। তাহলে নতুন যেটা ম্যাট্রিক্স পাবো তার ক্রম কী হবে 1 ক্রস 1, 1 ক্রস 1 মানে একটাই পথ। তাহলে 1-এর সাথে 1 গুণ করলে 1 প্লাস 2 2 4 প্লাস 3 3 9, যোগ করলে কত 14। নেক্সট 6 নম্বর। এ ম্যাট্রিক্সের ক্রম বলতেছে 2 ক্রস এম। এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2 ক্রস এম। বি ম্যাট্রিক্সের ক্রম 3 ক্রস এন। যদি তাদের গুণফল এ বি সংঘাত হয়, বলছে এদের গুণফল এ বি সংঘাত, ঠিক আছে। আর এ বি এর ক্রম বলে দিচ্ছে আবার পি ক্রস 4। তাহলে বলছে এম এন আর পি এর মান কত হবে নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। সংঘাত মানে কি, সংঘাত মানে গুণ যাবে, বলছে গুণ যাবে। তো গুণ কখন যাবে, যখন বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়, ঠিক আছে। তাহলে আমরা লিখব যেহেতু এ বি সংঘাত, অতএব এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা সমান বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা, তাই না, যেহেতু গুণ যাবে না সমান হবে। তাহলে এ ম্যাট্রিক্সের স্তম্ভ কত এম, বি ম্যাট্রিক্সের সারি কত 3, তাহলে এম এর মান পেয়ে গেলাম কত 3। আবার এ বি এর গুণফল যেটা পাবো বাম দিকে, এর সাথে বি গুণ করবো, তার ক্রম কী হবে 2 ক্রস এন, তাই তো। এ বি এর গুণফল এ বি এর ক্রম হবে 2 ক্রস এন, কিন্তু ওরা এ বি এর ক্রম কত বলেছে পি ক্রস 4। তাহলে এরা সমান। তাহলে এখান থেকে বলতে পারি পি ইকুয়াল টু 2 সারি সংখ্যা ইকুয়াল টু সারি সংখ্যা কলাম সংখ্যা ইন্টু কলাম সংখ্যা, তাহলে এন ইকুয়াল টু 4। তাহলে পেয়ে গেলাম পি ইকুয়াল টু 2, এন ইকুয়াল টু 4। 7 নম্বর। দুটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ প্লাস বি আর এ বি উভয়ের সংঘাত, বলছে এ প্লাস বি আর এ বি সংঘাত, উভয়ের সংঘাত। উভয়ের সংঘাত মানে এর, তাহলে এ প্লাস বি এর সংঘাত এ বিও সংঘাত, যেহেতু উভয়ের সংঘাত তাহলে কি দুটো ম্যাট্রিক্স এর সাথে বি যোগ করা যাবে, বলছে আবার এর সাথে বি গুণ করা যাবে, বলছে তাহলে উভয়ে এ বি উভয়ে একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স হবে, ঠিক আছে। বলছে এ বি ক্রম একই হবে এবং বর্গ ম্যাট্রিক্স হবে, বর্গ ম্যাট্রিক্স মানে রো আর ক্রম সংখ্যা সমান হবে। তো যেহেতু এ আর এ প্লাস বি সংঘাত, দুটো ম্যাট্রিক্স কখন সংঘাত হয় ক্রম সমান হবে, এ আর বি সংঘাত, তাহলে আমি ধরে নিতে পারি যে এ আর বি ম্যাট্রিক্সের ক্রম হবে দুটোরই ক্রম একই ধরে নিতে পারি, কারণ দুটো ম্যাট্রিক্সের ক্রম একই হলে যোগ করা যায়, যেহেতু যোগ করা যাচ্ছে তাহলে ক্রম একই আছে, ঠিক আছে। আবার বলছে এ বি সংঘাত, তাহলে এ বি সংঘাত মানে এ বি এর সাথে বি গুণ করা যাবে, তাহলে এ বি কখন গুণ করা যাবে যখন এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান হবে বি ম্যাট্রিক্সের রো সংখ্যা, তাই না। এ ম্যাট্রিক্সের কলাম আগের অঙ্কে করালাম, এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর বি ম্যাট্রিক্সের রো সংখ্যা কী হতে হবে সমান। তাহলে এ ম্যাট্রিক্সের কলাম কত এন আর বি ম্যাট্রিক্সের রো কত এম, তাহলে এন ইকুয়াল টু কী হতে হবে এম। তাহলে এন ইকুয়াল টু এম হলে ম্যাট্রিক্স দুটো ক্রম কী হবে এম ক্রস এন বা এন ক্রস এন, তাই তো। অতএব রো আর কলাম সমান মানে কি, অতএব ম্যাট্রিক্স দুটো বর্গ ম্যাট্রিক্স। বুঝে গেছে আশা করি।
লিখবে কীভাবে, এ প্লাস বি সংজ্ঞাত, অতএব এ বি একই ক্রমের ম্যাট্রিক্স হবে, ধরি ম্যাট্রিক্সের ক্রম হলো এম ক্রস এন, এ আর বি এর। আবার এ বি সংজ্ঞাত, অতএব এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা ইকুয়াল টু বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা, তাহলে এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা এন ইকুয়াল টু এম, অতএব এ বি ওয়াই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে এম ক্রস এন অথবা এন ক্রস এন, অর্থাৎ দুটোই হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। 8 আর বলেছি একটি উদাহরণের সাহায্যে দেখা যে ম্যাট্রিক্স গুণন ক্রিয়া সাধারণভাবে বিনিময় নিয়ম সিদ্ধ করে না। বিনিময় নিয়ম মানে এর সাথে বি গুণ করে যা পাবো, বি এর সাথে এ গুণ করে তাই পাবো না, একটা উদাহরণের সাহায্যে জানতে চেয়েছে। ঠিক আছে, তো এই জাতীয় উদাহরণে মনে রাখা খুব কঠিন। তা আমি খুব সহজভাবে দুটো নট ইকুয়াল টু শূন্য ম্যাট্রিক্স নেব যাতে গুণফল এক আলাদা আলাদা আসবে। সরি, একটি উদাহরণের সাথে দেখাতে বলেছে গুণন নিয়ম সিদ্ধ করে না, মানে এ আর বি দুটো যে কোনো ম্যাট্রিক্স নিতে পারি। যেহেতু উদাহরণ নিতে বলেছে তাই আমি যে কোনো দুটো ম্যাট্রিক্স নিব, 2 1 3 2, আর বি ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি 4 3 2 5। ঠিক আছে, এ ম্যাট্রিক্স নিলাম, বি ম্যাট্রিক্স নিলাম, তাহলে বলছে এ বি আর বি এর সমান হবে না। দেখে নেব, এ বি 2 1 3 2 4 3 2 5 গুণ 4 2 8 প্লাস 2 1 2, নেক্সট 3 2 6 প্লাস 5 1 5, নিচে এবার 12 প্লাস 2 2 4, 9 প্লাস 10, তাহলে 10 11 16 19। এবার বের করব বি এ, বি ম্যাট্রিক্স আগে 4 3 2 5, এ ম্যাট্রিক্স 2 1 3 2, তাহলে গুণ করে নেব আবার 8 প্লাস 9, 4 প্লাস 6, 4 প্লাস 3 2 6, 4 প্লাস 3 5 15, তাই না? তারপরে কত, 2 প্লাস 10, তাহলে 17 10 19 12। সেম আছে কি? সেম নেই, কখনো সেম হবে, ম্যাক্সিমাম টাইম সেম হবে না। অতএব এ বি নট ইকুয়াল টু বি এ। অতএব ম্যাট্রিক্স গুণন ক্রিয়া সাধারণভাবে বিনিময় নিয়ম সিদ্ধ করে না। এবার কিছু পার্টিকুলার কেসে এমনভাবে সাজিয়ে দিলে যাতে হতেই পারে এ বি আর বি এর সমান হবে, কিন্তু সেটা পার্টিকুলার কেস, সাধারণভাবে হবে না। যে কোনো দুটো ম্যাট্রিক্স নিলে পরীক্ষা করে দেখলে বুঝতে পারবে। নেক্সট 9 এ ম্যাট্রিক্স দেওয়া আছে 2 3 -1, বি দেওয়া আছে 3 5 7। যদিও করলাম আমরা, এখানে এ বি করতে বলেছে, তাহলে এ ম্যাট্রিক্সটা আগে লিখব 2 3 -1 ইন্টু বি ম্যাট্রিক্স 3 5 7। ক্রম কত, 3 × 1, এটা ক্রম 1 × 3। তাহলে নতুন যেটা ম্যাট্রিক্স পাবো তার ক্রম হবে 3 × 3। সিম্পল গুণ করব, 3 2 6, যেহেতু আর বসে যাবে, এদিকেও যেতে পারছি না, এদিকে নামতে পারছি না, 5 2 10, 7 2 14, 3 দ্বারা 9 15 21, -3 -5 -7। 2 নম্বরটা একইভাবে করে নেবে নিজেরা। ঠিক আছে, 5 2 দেখালাম 5 নম্বর অঙ্কতে। এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এ বি বের করতে বলছে, বি এ। 3 নম্বর এ ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 3 2 -1 5 -3 2 4, এক্স দেওয়া আছে, বি দেওয়া আছে 4 14 15 13। এক্স ইকুয়াল টু বি থেকে ম্যাট্রিক্স সমীকরণগুলি 3টে সমীকরণ চেয়েছে। এ এক্স ইকুয়াল টু বি, তাহলে এ ম্যাট্রিক্সটা লিখে ফেলি 1 2 3 2 -1 5
এক্স ম্যাট্রিক্স এক্স ওয়াই জেড বি ম্যাট্রিক্স 14, 15, 13। এবার তিনটা সমীকরণ চেয়েছে কী কী হবে, গুণ করে নেব। 1 এর সাথে এক্স গুণ করলে এক্স, প্লাস 2 এর সাথে ওয়াই গুণ করলে 2y, প্লাস 3 এর সাথে জেড গুণ করলে 3z। নেক্সট নিচের বরাবর লিখবো 2 দিয়ে শুরু 2x প্লাস মাইনাসে -y প্লাস 5z। এটা হবে 3x, 3 এর সাথে 3x প্লাস 2y প্লাস 4z। তো তাহলে এখান থেকে বলতে পারি ম্যাট্রিক্স দুটো সমান, অতএব এক্স প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু 14। দুইটা হবে 2x মাইনাস ওয়াই প্লাস 5z ইকুয়াল টু 15। 3x প্লাস 2y প্লাস 4z ইকুয়াল টু কত, 13। এই তিনটে সমীকরণ চেয়েছিল। সরি, এটা ছিল 10 নম্বর অঙ্ক। ঠিক আছে, 11-র 1। যদি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক না এগুলো। a1x b1y c1 ইকুয়াল টু 0, a2x c2 ইকুয়ালস টু 0। তাহলে বলছে ম্যাট্রিক্স সমীকরণ আকার গঠন করে। ম্যাট্রিক্স সমীকরণ বলা হয় এ এক্স ইকুয়াল টু বিকে ম্যাট্রিক্স সমীকরণ আকার বলা হয়। ঠিক আছে, তাহলে আমি করবো কি, ধ্রুবগুলোকে সমানে পরে নিয়ে যাব। e1x প্লাস b1y ইকুয়াল টু প্লাস c1 পরে গেলে মাইনাস c1, a2x মাইনাস c2। তাই তো, এবার এটা ম্যাট্রিক্স আকারে লিখব। ম্যাট্রিক্স সমীকরণ গঠন করার নিয়ম হলো খুব গুরুত্বপূর্ণ, পরে লাগবে। প্রথমে ধ্রুবকগুলো নিব, সহগগুলো। এক্সের সহগ a1, ওয়াইয়ের সহগ b1। নেক্সট দ্বিতীয় সমীকরণে দ্বিতীয় রোয়ে লিখব এক্সের সহগ a2, ওয়াইয়ের সহগ হচ্ছে b2। কলাম বরাবর চলরাশি লিখব, চলরাশি এখানে এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবকগুলো লিখে নেব, মাইনাস c1 মাইনাস c2। এটা প্রথমটা এ, পরেরটা এক্স, পরেরটা বি, যেখানে উল্লেখ করে নেবে, আমি লিখছি না। যেখানে এ ইকুয়াল টু এটা লিখবে, এক্স ইকুয়াল টু এটাকে লিখবে, সি বি ইকুয়াল টু এটা লিখবে। ঠিক আছে, এ এক্স ইকুয়াল টু বিকে ম্যাট্রিক্স সমীকরণ বলা হয়। নেক্সট 2 নম্বরটা নিজেরাই করে নেবে। 12 নম্বর গুরুত্বপূর্ণ অঙ্ক, একটা অঙ্ক। এ ইকুয়াল টু দেওয়া আছে কত, 2, 3, 4, 5। তাহলে দেখাতে বলেছে এ মাইনাস এ ট্রান্সপোজ একটা প্রতিসম ম্যাট্রিক্স হবে, বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এ ট্রান্সপোজ বের করি। আমি এটাকে ধরে নিচ্ছি, ধরি বি ইকুয়াল টু, ঠিক আছে, আগে এর মানটা বের করি, তারপর প্রতিসম না বিপ্রতিসম দেখবো। এর মান হচ্ছে 2, 3, 4, 5। এ ট্রান্সপোজ নেব, তাহলে 2, 4, 3, 5। তাহলে বি ইকুয়াল টু কত পাচ্ছি, 0, -1, 1, 0। এটা বি মানে এ মাইনাস এ ট্রান্সপোজ বেরোলো। এবার বি ট্রান্সপোজ বের করব। বি ট্রান্সপোজ মানে কি, 0, 1, -1, 0। সরি, ট্রান্সপোজ নিলাম, ভিতর থেকে মাইনাস কমন নিচ্ছে, ভিতর থেকে মাইনাস কমন নিচ্ছে। মাইনাস কমন নিলে 0 হবে, প্লাস মাইনাসে -1, মাইনাস মাইনাসে +1, 0। তাহলে ইকুয়াল টু মাইনাস, তাহলে এই ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্স সেম, তাহলে তার জায়গায় লিখে দেবো কি, বি। তাহলে বি ট্রান্সপোজ ইকুয়াল টু কত পাচ্ছি, বি। যেহেতু বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি, তাহলে বি মানে কি, বি একটা বি, সরি মাইনাস বি পেলাম।
তাই না? যেহেতু বি ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস বি, তাহলে বি একটা বি প্রতিসম ম্যাট্রিক্স, বি মানে এ মাইনাস এ ট্রান্সপোজ, অতএব এ মাইনাস এ ট্রান্সপোজ একটি বি প্রতিসম ম্যাট্রিক্স। বুঝে গেছে? এই হলো অতি সংক্ষিপ্ত। পরে ভিডিও সংক্ষিপ্ত থেকে শুরু করব। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।